প্রায় 10 বছর হয়ে গেল গ্রাম থেকে শহরে এসে থাকতে শুরু করেছি আমরা। প্রথম প্রথম ভিড়ে ভরা শহর আমাকে অস্থির করে তুলতো। কংক্রিটের জঙ্গলে দাঁড়িয়ে আমি তখন ব্যাকুলভাবে আকাশ খুঁজতাম। কখনো টাইম কলে বালতির লাইনের ফাঁক থেকে সরু সুতোর মতো জলের তোড় দেখে নিজেকে টেনে নিয়ে যেতাম গ্রামের পুকুর বা দিঘিতে। এক সময় যেখানে মনের সুখে ঘন্টার পর ঘন্টা সাঁতার কেটে মায়ের বকা খেতাম, কখনো হাঁটতে হাঁটতে থেমে গিয়ে আশেপাশের মানুষ দেখতাম সবাই ভীষণ ব্যস্ত, সময় নেই ভালো করে কারোর সাথে দুটো কথা বলার। সবাই শুধু যন্ত্রের মতো চালিত করে চলেছে নিজেকে। প্রথম প্রথম মনে হতো এই পাষাণপুরি ছেড়ে পালিয়ে যাই আমার মাটির জগতে। কিন্তু একদিন এই দূষিত আকাশের বুকেই দেখলাম উঠছে ঘুড়ি, আর কাটাকাটির খেলায় একদল ছেলে সোৎসাহে চেঁচাচ্ছে। আগে প্রায় কয়েক মাস অন্তর অন্তর আমরা গ্রামের বাড়িতে গিয়ে কয়েকদিন থেকে আসতাম, কিন্তু সময়ের সাথে সাথে বাড়লো আমার ভাই বোনের স্কুল কলেজের চাপ আর বাবার অফিসের, তাই কমতে থাকলো গ্রামে যাওয়া। ততদিনে শহুরে জীবনযাত্রা আদব কায়দা আমরা আয়ত্ত করে নিয়েছি। 5টা বছর কেটে গেছে, বাবা মা কয়েকবার গেলেও আমার আর যাওয়া হয়নি গ্রামে। তাই একদিন বাবাকে জানিয়ে দিলাম আমি কয়েকদিনের জন্য গ্রামে গিয়ে কাকা কাকিমার কাছে থেকে আসব। বাবা সম্মতি দিলেন। বাড়িতে বন্ধু নিলয়কে আমার গ্রামের ছোটবেলার গল্প করছিলাম। বাবা এসে বললেন, তোমার সে গ্রাম এখন অনেক বদলেছে রমেন, সে গ্রামে শহরের ছোঁয়া লেগে গেছে যে। কয়েকদিন পর ব্যাগে কয়েকটা জামা কাপড় গুছিয়ে ট্রেনে চেপে বসলাম। 3.5 ঘন্টা পর যখন আমি গ্রামে পৌঁছালাম, বাবার কথাগুলো যেন জীবন্ত লাগলো চোখের সামনে। পাড়ায় ঢুকে রাস্তার বাম পাশে খেলার মাঠটা যেখানে ছিল সেদিকে তাকাতে অবাক হয়ে দেখলাম সেখানে একটা বড়সড় দোতলা বাড়ি দাঁড়িয়ে। অথচ তখন এটাই ছিল আমাদের পাড়ার একমাত্র খেলার মাঠ। মনে প্রশ্ন জাগলো, তাহলে কি এখনকার বাচ্চারা খেলাই করে না? মনে পড়ে গেল কতদিন বিকেল বেলায় পাড়ার দাদা দিদিদের পেছনে পেছনে ঘুরেছি আমাকে খেলতে নেওয়ার জন্য। কখনো কেউ যদি বলে রমেন খেলবে, ওই এলেবেলে দুধে ভাতে কি খুশিটাই হতাম আমি। সারা মাঠ জুড়ে বিভিন্ন খেলা হতো, ছোট থেকে বড় সবাই খেলতো। পাড়ার কাকিমা জেঠিমারা এসে বসে থাকতো মাঠের এক কোণে বসার জায়গাটায়। কেউ গল্প করত, কেউ বুনতো উল। শীতের রাতে বাবা কাকা থেকে শুরু করে পাড়ার বড়রা মাঠে বাল্ব জ্বালিয়ে জাল টাঙিয়ে অনেক রাত পর্যন্ত খেলতো ব্যাডমিন্টন। মনে পড়ে গেল মাঝে মাঝে স্কুল থেকে বাড়ি না ফিরে মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখতাম আমি, আর মা দুশ্চিন্তা করে আমাকে খুঁজতে বেরিয়ে আমাকে খেলার মাঠে পেয়ে বকতে বকতে বাড়ি নিয়ে যেত। পাড়ার মধ্যে গিয়ে দেখলাম কাঁচা বাড়ি আর নেই বললেই চলে। বড় বড় বাড়ি মাথা তুলে দাঁড়িয়েছে, সব তাদের নিজস্ব গরিমায়। এমন সময় পেছন থেকে প্যান্টে একটা টান অনুভব করলাম। তাকিয়ে দেখি ছোট্ট একটা ছেলে হাতে একটা প্লাস্টিকের ব্যাট হাতে ধরিয়ে আমাকে বলছে, ওই খেলবি আমার সাথে? অমনি দেখলাম রূপু দিদি বাড়ির মধ্যে থেকে বেরিয়ে এলো। বলল, কিরে রমেন ভাই, ভালো আছিস তো? অনেকদিন পর তোকে দেখলাম। আমি বললাম, রূপুদি, এটা তোমার ছেলে? রূপুদি বলল, হ্যাঁ রে, এর শুধু সারাদিন খেলা আর খেলা। তারপর ছেলেকে একটু বকে বলল, কাকু হয় ওটা, তুই করে বলতে আছে? বাড়িতে চলো, মোবাইলে কার্টুন চালিয়ে দেব, দেখবে। এখন কেউ খেলবে না তোমার সাথে। আমি শিশুটার মধ্যে ছেলেবেলার আমিকে খুঁজে পেলাম যেন। রূপদিদির কাছ থেকে বিদায় নিয়ে এগিয়ে গেলাম। চোখে পড়লো একটা বড় দোকান, যে জায়গাটাতে একসময় আমরা কয়েকটা গাছের আম জামরুল লিচু কুড়িয়ে দোকান দোকান খেলতাম। বাড়ি ফিরে কাকিমাকে বললাম, আমাদের গ্রাম যে পুরো বদলে গেছে। কাকিমা এসে বলল, হ্যাঁ রে রমেন, সে বদলেছে বাবা ঢের। গ্রামের এই বদলটা কেন জানি না ভালো লাগলো না আমার। বিকেলে দেখলাম ছেলেমেয়েরা ভারী ব্যাগ কাঁধে টিউশন পড়তে চলেছে। কেউ কেউ রাস্তার রকে বসে মোবাইল গেম খেলতে ব্যস্ত। পেছনে আম বাগানে গিয়ে দেখলাম সারি সারি কাটা গাছের গুড়িগুলো দাঁড়িয়ে। মন কেমন করে উঠলো আমার। মনে পড়ে গেল এই আম গাছগুলোর নিচে একসময় আমরা ভিড় জমিয়ে বসে থাকতাম আম কুড়োনোর আশায়। আর আজ পুরো আম বাগান শুনশান, গাছও নেই, আর নেই সেই আম কুড়োবার ধুম। বাড়ির পাশের বাগানটাতে দেখলাম কারা যেন গর্ত খুঁড়ে
ভিত তুলেছে নতুন বাড়ি বানানোর জন্য। আর এক সময় এই বাগানটাতে প্রায়ই হতো আমাদের পিকনিক। সবার থেকে চাল ডাল মশলা তুলে রান্না করতাম আমরা নিজেরা। কখনো কারো বাগান থেকে না বলেই তুলে আনতাম সবজি, তারপর সে রান্না নুনে পোড়া হোক আর ঝালি হোক বড় তৃপ্তি করে খেতাম। নিজেদের রান্না বলে কথা যে। এক সময় সকালে পাখিটাকে ঘুম ভাঙতো। বাড়িতে প্রচুর পাখি আসতো সকালে। ঠাকুরবা মুড়ি ছড়িয়ে দিতেন প্রতিদিন পাখিদের জন্য। শালিক ছাতারে, ঘুঘু বুলবুলি পায়রা মেলা বসতো সারা উঠোন জুড়ে। আর আমি বাড়ির দাওয়া থেকে ছুঁড়ে দিতাম মুড়ি বা রুটির টুকরো। মাঝে মাঝে তখন টিয়া পাখিও আসতো, কিন্তু সকালে আমার ঘুম ভাঙলো বাইকের হর্নের শব্দে। এবারে বেশিরভাগ বাড়িতে এখন মোটরসাইকেল। কাকিমাকে জিজ্ঞেস করলাম, কাকিমা আর পাখি আসে না? কাকিমা দুঃখ করে বললেন, থাকলে তো আসবে। গ্রামে বড় বড় মোবাইলের টাওয়ার উঠেছে দেখ, পাখিরা বাঁচবে কি করে? সত্যি তো, পাখিদেরও যে বাঁচার অধিকার কেড়ে নিয়েছে আমরা। মনেই ছিল না আমরা যে আরো স্বাধীন উন্নত হতে চাই। খেতে বসে কাকা বললেন, দেখেছিস রমেন, গ্রাম এখন কত এগিয়ে। শহরের মতো সব এখন গ্রামে পাবি। হঠাৎ প্রশ্নটা করে ফেললাম, গ্রামটা কি আর পাবো কাকা? গ্রাম অনেক আধুনিক হয়েছে, উন্নত হয়েছে, তার জন্য কেটে ফেলেছে হাজার হাজার গাছ, ভরাট করেছে কত শত পুকুর, হারিয়ে গেছে শয়ে শয়ে খেলার মাঠ। নিজেকে অনেক ভাগ্যবান মনে হলো গ্রামের সুন্দর ছেলেবেলা কাটানোর জন্য, যা স্মৃতি চিরটা কাল আমার মনে থেকে যাবে। ভবিষ্যৎ প্রজন্ম হয়তো জানবে না বন্ধুদের সাথে কাড়াকাড়ি করে আম কুড়োতে কেমন লাগে, বা পারবে না সারা মাঠ ছুটে খেলে বেড়াতে। মোবাইল ফোন কম্পিউটার আর বইয়ের বাইরে যে একটা জগৎ আছে, হয়তো একসময় তারা ভুলেই যাবে।